পশ্চিমবঙ্গে এসআইআরে ৫৫ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন। এর মধ্যে কতজন হিন্দু রয়েছে এবং কতজন মুসলিম রয়েছে, কাদের নাম বেশি বাদ দেওয়া হলো, ইতিমধ্যেই এই নিয়ে কি রিপোর্ট প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করে বিএলওদের হাতে জমা দিয়েছেন। আপনাদের ফর্ম তো জমা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক ভোটার রয়েছে যাদের হাতে এনমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার পরও তারা কিন্তু সেই ফর্মটি জমা করেনি। তাদের উদ্দেশ্যে বলছি, 11ই ডিসেম্বর আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। এর মধ্যেই আপনারা এসআইআর এর ফর্মটি খুব শীঘ্রই জমা করুন, না হলে আপনার ফর্ম কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। কেননা ইতিমধ্যেই আজকের রিপোর্ট অনুযায়ী ৫৫ লক্ষ অর্থাৎ 55 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, এর মধ্যে কোন ধরনের ভোটার রয়েছে, কাদের নাম বেশি বাতিল হয়েছে, এর মধ্যে হিন্দু কতজন রয়েছে, মুসলিম কতজন রয়েছে। আসুন সরাসরি আমরা নির্বাচন কমিশনের দেওয়া যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এখানে বলেছে ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই চরমে রয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের তথ্য পরিসংখ্যান দিয়ে জানালো, এখনো পর্যন্ত বন্ধুরা ৫৫ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এর মধ্যে 5 ক্যাটাগরির ভোটার রয়েছে, যেমন মৃত ব্যক্তি রয়েছে 23,71,239 জন মৃত ভোটার রয়েছে, স্থানান্তরিত ভোটার রয়েছে 19,08,233, পাশাপাশি 3 নম্বরে রয়েছে ডাবল এন্ট্রি ভোটার রয়েছে 1,26,329 এবং খোঁজ পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে যেগুলো 10,15,122 এবং অন্যান্য রয়েছে 38,618। এই সমস্ত ভোটারের যে খোঁজ মেলেনি বা এই সমস্ত ভোটার, যে 5 ক্যাটাগরির ভোটার বললাম, এগুলো কিন্তু পুরোপুরিভাবে আনকানেক্টেবল অর্থাৎ বাদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা কিন্তু পরিষ্কারভাবে কমিশনের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে এবং রিপোর্ট দেওয়া হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এর মধ্যে কতজন হিন্দু রয়েছে, এর মধ্যে কতজনই বা মুসলিম সম্প্রদায় রয়েছে, এই মুহূর্তের আপডেটে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে এসআইআরে 1 কোটিরও ওপরে নাম কিন্তু বাতিল হবে। তবে আপাতত যে আপডেট আমরা পেয়েছি সেখানে আপনাদেরকে দেখালাম যে আজ পর্যন্ত ৫৫ লক্ষ নাম কিন্তু বাতিল হয়েছে। আবারও সময় যত যাবে, দিন যত এগোবে, অর্থাৎ 11ই ডিসেম্বর তো শেষ জমা এবং 16ই ডিসেম্বর তো খসড়া তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশের দিনই আপনারা পরিষ্কার জানতে পারবেন কতগুলো নাম বাতিল হলো। তবে আপাতত পরিসংখ্যান দেখাচ্ছে 55 লক্ষ। কারণ বিরোধী দলনেতা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি যে সীমান্তবর্তী এলাকায় যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগটাই রয়েছে অনুপ্রবেশকারী এবং তাদেরই নাম নাকি বেশি করে বাতিল হবে। তবে রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে বন্ধুরা, এটাই কিন্তু সত্যি। রিপোর্ট কি বলছে সেটাই আমরা দেখে নেব সরাসরি। এই এসআইআর যে একমাত্র মুসলিমদেরই যে নাম বেশি বাতিল হবে বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে নাম বাতিল হবে তেমনটা কথা নয়। কেননা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আমাদের গাইডলাইনের মধ্যে যেই সমস্ত ভোটার পড়বে, যেই সমস্ত ভোটার বৈধ নথি দিয়ে ভেরিফিকেশন করাতে পারবে, তাদের নাম কেন বাতিল হবে? সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক বা খ্রিস্টান, কারো নাম কিন্তু বাতিল হবে না।
তবে তবে আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন রিপোর্ট কি বলেছে সেটাই কিন্তু কথা বলবে, অর্থাৎ রিপোর্টের যেটা বলেছে সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, বাংলায় গেরুয়া শিবিরের অনেকের ধারণা ছিল যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে প্রচুর ভোটারের নাম বাদ যাবে, অর্থাৎ যেখানে অসংগঠিত ভোটারের সংখ্যা কম হবে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য প্রবণতা দেখা যায়নি বলে কমিশন সূত্রে খবর। এটা ঠিক, সংখ্যালঘু এলাকায় ইতিমধ্যেই প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি, তবে সেই সংখ্যা অনেক বিজেপি নেতার আপাতত ধারণার মতো নয়, তা অনেক কম। তো বুঝতেই পারলেন যে আপনারা হয়তো আতঙ্কিত হচ্ছেন বা আপনারা হয়তো ভাবছেন যে আমি সংখ্যালঘু সম্প্রদায় এবং আমার নাম বিশেষ করে যদি বাতিল হয়ে যায় তাহলে কি করব। এমনটা কিন্তু নয় বন্ধুরা। বিজেপির তরফ থেকে, অর্থাৎ পার্টিগত এটা ব্যাপার রয়েছে, সেটা আমি আপনাদেরকে বলছি না, আমি নিরপেক্ষভাবে বলছি। কেননা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেটা জানিয়েছে 1 কোটি ভোটারের নাম বাতিল হতে পারে। তবে আপাতত রিপোর্ট যেটা আমরা পেয়েছি 55 লক্ষ আপাতত বাতিল হয়েছে, পরবর্তী আরো বাড়তেই পারে, সেটা বলা মুশকিল। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে প্রচুর ভোটারের খোঁজ পাওয়া যায়নি। যেই সমস্ত ভোটারের খোঁজ পাওয়া যায়নি সেখানে বিএলওরা কি করেছে, তাদের বিএলও অ্যাপে আনকানেক্টেবল বলেছে বা তারা সংগ্রহ করতে পায়নি এসআইআর এর ফর্ম, তাই সেখানে সেই সমস্ত যে ভোটার রয়েছে তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে। বিশেষ করে সমস্ত সংখ্যালঘু এলাকায় তো অবশ্যই মৃত ভোটার থাকবে বা স্থানান্তরিত ভোটার থাকবে বা ডুপ্লিকেট ভোটার রয়েছে, এইভাবেই মিলে সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। আসুন এবার হিন্দুদের সংখ্যা নিয়ে কি বলছে দেখুন। বিপরীতে বরং দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে বহু অনগ্রসর হিন্দু ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যে মতুয়াদের একটা বড় অংশ কিন্তু রয়েছে। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই এই ব্যাপারে স্থানীয় সাংসদ দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর অনেক আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে এখনও তার দেখা পাওয়া যাচ্ছে না। সূত্রের খবর, এই বিষয় নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহর সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে তাদের কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, এক্ষেত্রে যারা হিন্দু শরণার্থী রয়েছে তাদের জন্য তো সিএ অ্যাক্ট রয়েছে, তাই না? কেননা এক্ষেত্রে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল, যারা শরণার্থী হিসাবে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা রয়েছে শরণার্থী হিসাবে, যারা ধরুন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান বা নেপাল, ধরুন যেখান থেকে আসুক না কেন, তারা যদি শরণার্থী হিসাবে এসে থাকে তারা সিএতে আবেদন করবে। সিএতে যদি আবেদন করে তাহলে তারা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পাবে। তবে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সিএতে আবেদন করার 10 দিনের মধ্যেই কিন্তু নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা আপনাদেরকে দেওয়া হবে। অনেকে আপনারা আবেদন করেছেন, আপনারা যারা আবেদন করছেন তারাই বুঝতে পারবেন ভালো করে যে আপনারা এই সার্টিফিকেট পেয়েছেন কিনা। তবে যদি আপনারা সিএ সার্টিফিকেট পান তো সেটি দিয়েও কিন্তু আপনারা হিয়ারিংয়ে গিয়ে ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু এটা যে একটা আতঙ্ক ছড়িয়েছিল যে মুসলিমদের নাম নাকি বেশি বাতিল হতে পারে বা হিন্দুদের নাম নাকি বেশি বাতিল হতে পারে, এটা কিন্তু একদম ভুল ধারণা বন্ধুরা। নির্বাচন কমিশনারের গাইডলাইনের মধ্যে আপনারা যদি পড়েন, যেই নিয়মগুলো বলেছে 2002 সালের লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন 2002 সালের লিস্টে আপনার বাবা, আপনার মা বা আপনার ঠাকুরদা বা আপনার ঠাকুমা, ধরুন আপনার মায়ের বাবা, আপনার মায়ের মা, আপনার দাদু দিদিমারও যদি নাম থাকে সেক্ষেত্রেও আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার নাম কেউ বাতিল করতে পারবে না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হয়তো আপনাদের হিয়ারিংয়ে যেতে হতে পারে, হিয়ারিংয়ে গেলে কি করবেন, সেই লিস্টটি আপনারা নিয়ে যাবেন, পাশাপাশি যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যাবেন, তাহলেই হয়ে গেল। পাশাপাশি জানিয়ে দিচ্ছি, ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নেই, আপনার বাবা মা দাদু দিদা কারো নামই নেই, সেক্ষেত্রে যে 11টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি হয়তো আপনার রয়েছে, অবশ্যই থাকবে। যে কোনো একটি নথি যদি আপনারা দেখান সে 11টি নথির মধ্যে, তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশন 100% হবে, কোনো রকম সমস্যা হবে না। এবার কি হতে পারে, আরেক ধরনের সমস্যা হতে পারে। ধরুন 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় ভুলবশত কারণে আপনার নাম নেই, পাশাপাশি তো আরেকটি তালিকা প্রকাশিত করা হবে যেখানে বাদ গেল ভোটারদের নাম, সেই তালিকায় আপনার নাম আছে, তখন আপনারা কি করবেন? তো সেক্ষেত্রেও চিন্তার কারণ নেই, পরবর্তীতে আপনারা কিন্তু নাম তুলতে পারবেন 6 নম্বর ফর্ম ফিল আপ করে। এটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 31শে জানুয়ারি 2026
পর্যন্ত আপনারা নতুন করে ভোটারের জন্য আবেদন করতে পারবেন 6 নাম্বার ফর্ম ফিল আপ করে। তো জানিয়ে দিলাম আপনাদেরকে, যারা জানেন না তাদের সুবিধা হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা সঠিক ইনফরমেশন পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।